ঝাল তুই মিষ্টি জান রে, আরে ও জান রে। আই লাভ ইউ। ও আমার লাইফে কিভাবে কখন আসছে আমি নিজেও কখনো বুঝতে পারিনি। বিয়ের 1 বছর অবধি মানে ও আমার চোখের দিকে কখনো তাকায় কথা বলতে পারতো না। উনি পাট খেতে যেতে খুব পছন্দ করেন। চাচা, হেনা কোথায়? মেয়ে কোথায়? হেনা কোথায়? আমার 2 চাকার সাইকেলে বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া। দর্শক, আমলকি প্রেজেন্টস প্রেমের গল্পে আমি তানভীর লিমন আছি আপনাদের সাথে, এবং আজকে আমার অতিথি হিসেবে আছে দুজন জনপ্রিয় তারকা, সঙ্গীতশিল্পী সৈয়দ অমি এবং তার সহধর্মিণী চিত্রনায়িকা আঁচল আঁখি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আঁচল আঁখি এবং সৈয়দ অমির প্রেমের গল্প কিন্তু অনেক মানুষ জানে, তারপরেও ছোটবেলার কার কিরকম প্রেম ছিল, প্রেমের কোনো গল্প আছে কিনা এই পরিণত প্রেমের আগে? অ্যাকচুয়ালি আমি ওরকমভাবে কখনো সুযোগই পাইনি বা সময়ও পাইনি, কারণ আমার আম্মু যেই গার্ড ছিল আমার সাথে, মানে খুব, ও তো ভালো করে জানে, 24 ঘন্টা সবসময় একদম পাহারাদারের মতো লেগেই থাকতো। তো ওভাবে আমার কখনো সুযোগ হয়নি। যা প্রেম করছি এখনই করছি বিয়ের পরে। আমি ভাই, ও আমার জীবনে আসার আগে অনেকে চাইতো, কিন্তু আমি ওভাবে আসলে ভালোবাসি না কাউকে। কিন্তু যখন ছোট ছিলাম স্কুল লাইফে একজনকে হচ্ছে আপনার ভালো লাগতো। এটা কি ভালোবাসা ছিল নাকি কি ছিল আসলে জানি না। তো এটা আমি ওকে যদিও শেয়ার করেছি বিষয়টা, ওকে প্রবলেম নেই। ছোটবেলা প্রেমের আগে আমরা কিন্তু নায়ক নায়িকাদের প্রেমে পড়তাম, এখন আপনি কিন্তু একজন নায়িকাকে এখন বিয়ে করে ফেলেছেন, সেটা একটা হিসাব। কিন্তু ছোটবেলার ক্রাশ ছিল কোন নায়িকা? যখন ও আসেনি শাবনূর আপু ছিল, কিন্তু যখন বড়বেলায় তখন একজনের প্রতি একটু ক্রাশ খাইছি, একটু না অনেক বেশি, যাকে একবার দেখি খুব বেশি পছন্দ করেছি, সে ছিল আমার বাস্তবের নায়িকা। ওকে, কি কামাল! মানে একদম পুরো, সে শুধু সিঙ্গার না, সে মাফিয়াও। নায়িকা ভালো লেগেছে, রাইট, ভালোবেসেছি, বিয়ে করে ফেলেছি। একদম। আমি হচ্ছে ওকে কি বলে প্রপোজ করিনি ভাই। স্টেজ আমার যে গল্প, আমারটা ছিল কুমিল্লার ছেলে, তো সোজা আমার প্রেম এসব চলবে না, আমি আপনাকে করে বলতাম ওকে যে আমি আপনাকে বিয়ে করব, এবং কি আমি আম্মু, আমার আব্বু সবার সাথে পরিচয় করাই দেবো ভাবে। ও পুরোটা গল্প সুন্দর করে বলতে পারে। আমার সাথে যখন প্রথম কাজ হয়, ওর সাথে কাজের সুবাদেই আমার পরিচয়। তো প্রথম কাজ থেকে শুরু করে বিয়ের 1 বছর অবধি মানে ও আমার চোখের দিকে কখনো তাকায় কথা বলতে পারতো না। ইভেন এখনো মাঝে মাঝে আমার চোখের দিকে, আমি যদি রেগে যাই বা ওর চোখের দিকে চোখ পড়ে যায়, ওর সাথে সাথে ও রেগে গেলে আমি ওকে আপনি করে ডাকি। হ্যাঁ, ও খুব এখনো পর্যন্ত। ও আসলে শূন্য একটা ছেলেকে ভালোবেসেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আমি ট্রাই করব যে আমার কারণে যেহেতু অনেক সম্মান পায়, অনেক প্রাউড ফিল করতে পারে, এই জিনিসটা আমি ট্রাই করব, হচ্ছে সেটা ও ট্রাই করছে ইনশাআল্লাহ। আঁচল আপুর কাছে আমার একটু জানার যে আসলে মানে যখন আপনি জনপ্রিয়তার তুঙ্গে বা বাংলাদেশের কমার্শিয়াল মুভির সাথে আপনি খুব ওতপ্রোতভাবে জড়িত, ওই সময় আসলে ভাইয়ের শব্দ যেটা, সে হয়তো শূন্য না, শিল্পী মোটামুটি, তারপরেও হয়তো ক্যারিয়ারের জায়গা থেকে অমি ভাইকে বিয়ে করা, এইটার একটা সাহস লাগে। সেই সাহসটা আসলে আপনাকে কি থেকে হয়েছিল? এটা আসলে কি ভাইয়া, মানে এটা যেন উপর থেকে কি যেন একটা কাজ করছিল, একদম স্বয়ং আল্লাহই সবকিছু করাচ্ছিল। মানে আমিও কেমন জানি হয়ে যাচ্ছিলাম, আর ওর প্রতি বা কোনো কিছু ভালো লাগা, আমাদের মধ্যে কিন্তু এরকম ভালো লাগা, প্রেম প্রীতি কোনো কিছুই ছিল না। আমার সাথে ওর কাজ হয় ঠিক করোনার পরপরই 2021 সালে আমাদের প্রথম গান রিলিজ হয় জানুয়ারি 20 তারিখ, ও জানরে। ওই গানের সুবাদে আমাদের 2 দিন শুটিং হয়েছে। তো 2 দিন শুটিংয়ের দিন আমি ওর কাজের থেকে অনেক সিনিয়র এবং একদম ইন্ডাস্ট্রিতে খুব নতুন, তো যথেষ্ট পরিমাণ ও রেসপেক্ট করেছে। তো ওর এই রেসপেক্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে যে ছেলেটা আসলে নতুন কাজ করতেছে এবং খুব হার্ডওয়ার্ক করতেছে, সেটের মধ্যে খুব পরিশ্রম করছে। তো দেখার পরে দেখলাম 2 দিন কাজ হলো, তারপর 1 মাস তার কোনো খোঁজ খবর ছিল না যে একটা গানের রিলিজের কথা হচ্ছে 10 দিনের মধ্যে রিলিজ দিবে।
10 দিন রিলিজ হলো না, 1 মাস তার কোনো যোগাযোগই নেই। তা আমি হুট করে একদিন 1 মাস পরে ওকে ফোন করে বললাম যে কি ব্যাপার, তোমার তো কোনো খোঁজ খবরই নেই, গানের শুটিংয়ের আগে তো তুমি আমাকে পাগল বানায় ফেলছো, আপু কবে শিডিউল দিবেন, আপু একটা বার শিডিউল দেন, আপনার সাথে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই, আপু একটা বার একটু রেস্টুরেন্টে বসেন, আপনি গানটা সম্পর্কে একটু শোনেন, আমার স্টোরি সম্পর্কে একটু শোনেন। তো আমি ওকে তখন পাত্তা দিইনি। পরে হচ্ছে গানটা শুটিং হয়ে গেছে, আমি বললাম তোমার গানের শুটিংও শেষ, তোমার আমার কোনো খোঁজ খবর নিলা না, গানটা রিলিজ দিবা কবে, কি করলা তুমি, গানের এডিট কেমন করলা, কিভাবে রিলিজ করবা সেটাও কিছু জানালে না। তখন আমাকে বলছে যে আপু আই এম সরি, আমি আসলে আপনার কাজের জন্য এতদিন ব্যস্ত ছিলাম, আপনার এই কাজটা যেন আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ধরে ধরে এডিট করছি, আমার এডিটে অনেক টাইম লেগে গেছে, তো আপনাকে আমি গানটার একটু ফুটেজ পাঠাচ্ছি, আপনি একটু চেক করে দেখেন। তো তখন আমার কাছে মানে দেখে আমার নিজের কাছে এত ভালো লেগেছে যে আমার কাছে মনে হয় আমার ফিল্মেও আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেনি কখনো। ওই সময় তার মনে তো ঘন্টা বাজা শুরু করেছে যে এটা বউয়ের কাজ, আমি জানতাম এটা বউয়ের কাজ। তখন তো আমি জানতাম না যে সে আমার মানে আমাকে এত পছন্দ করে। আমি ও জানে না, কিন্তু না, আমি ওকে তো পছন্দ কখন থেকে করতাম ও নিজেও জানে না। পরে হচ্ছে ও কিন্তু আমাকে অনেক প্রায় 1 বছর, করোনার পুরো 1 বছর ধরে আমার পিছনে ঘুরে ঘুরে তারপরে লাস্টে কাজে আমি ওর গানটা শুনে বেসিক্যালি রাজি হয়েছে, গানটা অনেক সুন্দর ছিল। পরে হচ্ছে গানটা দেখে আমি মোবাইলে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে, বা তুমি তো খুব সুন্দর করেছো এডিট, আচ্ছা ঠিক আছে। তখন আমি শুটিংয়ে ছিলাম সিলেটে, তো আমি বললাম যে আমি ঢাকায় আসবো 2-3 দিন পরে, আমি আসার পরে তোমার সাথে দেখা করবো, তোমার কাজটা আমার খুব পছন্দ হয়েছে। বলছে ঠিক আছে আপু, আপনাকে আমি একটা ট্রিট দিব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সিলেট থেকে আসার পরে এখন ফোন করেছি, তো প্রথম আমাদের রেস্টুরেন্টে দেখা, সেদিনই ও আমাকে মানে খাবার খাচ্ছি, খেতে খেতে ও ঠিক মাথা নিচু করে আমাকে ডিরেক্ট বলতেছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি স্ট্রেট ওর দিকে তাকিয়ে বলছি কি বলতেছো, তোমার মাথাটা ঠিক আছে? বলছে আমি এত কিছু জানি না, আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখেন আমি অন্য কোনো ছেলেদের মতো না, আমি চাইলে প্রেমের প্রস্তাব দিতে পারতাম, কিন্তু আমি প্রেমের প্রস্তাব দিতে চাই না, আমি এত সময় নষ্ট করতে চাই না, আপনাকে আমার ভালো লাগে, অনেক আগে থেকে আপনাকে আমি পছন্দ করি, আপনাকে আমি বিয়ে করতে চাই। তো আমি এটা শুনে ওর সাথে আর একটা কথাও বলি নাই, আমি হ্যাঁ 1 সপ্তাহ কথা বলি নাই। আমি স্টেট রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়ে মানে বিদায়ও নিইনি ওর কাছ থেকে। 1 সপ্তাহ পরে আমি জানি না কেন আমি ফোন করছি, আমি নিজেও জানি না, বললাম না উপর থেকে আল্লাহ নিজেই মনে হয় সব কিছু তারা দিচ্ছিলেন। 1 সপ্তাহ পরে আমি ফোন করলাম, ফোন করে বললাম যে কই তুমি, যে আপনি আমাকে ফোন করছেন, আমি তো খুব ভয়ে ছিলাম, আপনি কি রাগ করছেন? আমি বলছি না রাগ করি নাই। তো বলছে যে আপনি প্লিজ একটাবার আমার ফ্যামিলির সাথে দেখা করেন বা তাদের সাথে কথা বলেন, আমার ফ্যামিলি আপনার পছন্দ হবে, আমি কেমন ফ্যামিলির ছেলে সেটা আপনি শুধু একবার দেখেন, তারপর যদি আপনার পছন্দ না হয় আমি জীবনেও আপনার সামনে আসবো না। তো তারপরে হচ্ছে একবার ওর বাড়িতে গিয়েছিলাম আমরা সবাই, দেখলাম ওর পরিবারকে। তো যেদিন গিয়েছি তার পরের দিনই জানি না কিভাবে বিয়ে হয়ে গেল। মানে আমরা সচরাচর তো দেখি হচ্ছে ছেলে পক্ষ মেয়ে দেখতে যায়, আর এখানে ছিল উল্টোটা, মেয়ে ছেলে দেখতে গিয়েছে। আর নায়িকা হলে যা হয় না, অবশ্যই আমার জীবন সঙ্গী যে হবে অবশ্যই আমার তাকে দেখতে হবে, এবং আমি তাকে নিয়ে লং টাইম থাকতে পারবো কিনা সেটাও আমাকে দেখতে হবে, তার ফ্যামিলি কেমন। তো সব কিছু মিলিয়ে উপর আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা ইশারা সব কিছুই ছিল, আসলে জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাহর হাতে। তো আমি এটা মেনে নিয়েছি এবং সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এবং আমি এখন অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক প্রতিদিন ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক, আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। একটা প্রেমের গল্পের বাইরের প্রশ্ন, সেটা হচ্ছে যে সিনেমাতে আপনাকে পাচ্ছি না কেন নেই সেটা, আমি কিন্তু মাঝখানে 9টা মুভি করেছি, করোনার পরপরই 9টা মুভি করা হয়েছে। তো এই যে সিনেমার 1 গ্রুপ 2 গ্রুপ এরকম গ্রুপিংয়ের কারণে হচ্ছে আমার মুভিগুলো একদমই স্টপ, সবগুলো কিন্তু সেন্সর করা, তো রিলিজ হয়নি। তার মধ্যে একটা রিলিজ হয়েছিল, তারপর এই বিভিন্ন জটিলতার কারণে মুভিগুলো একদম আটকে গেছে। আর মুভি করা হয় না কেন সেটা এখন তো মুভি আসলে হচ্ছে কি হচ্ছে না জানি না, খুবই কম। নায়িকারা একটা গ্ল্যামারাস লাইফ লিড করে আর রকস্টার একটু ছন্নছাড়া জীবন উপভোগ করে, আসলে এইটার মিশেলটা কেমনে হয়?
না, ওর মধ্যে একটা জিনিস খুবই ভালো, ও একদমই উচ্ছৃঙ্খল না। আমি ভাই, জি ভাই, নায়িকারা কি সন্দেহপ্রবণ হয় নাকি? লিমিট ক্রস করি না কখনো, যেটাতে আমার ওয়াইফ আমাকে সন্দেহ করবে বা এনি টাইম। ওর জন্য সব সময় ভিডিও কল অন করা আছে, যখনও কল দিচ্ছে আমি রিসিভ করতে পারছি। তো ওই 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 ব্যাপারগুলো থেকে মানে দূরে। আমি শুধু ভাবছি যে আমি কিভাবে স্পিডে যাব আমার যেই স্বপ্নের জায়গাটা, ওই সাইডটা থেকে আমি পুরো আলাদা। আমি জানি আমার বউ কী এবং আমি জানি সে কেমন, আমি তার সাথে থাকি। কি বললো আমার দেখার বিষয় না, এবং কি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 4 বছরের কাছাকাছি। আপনাদের এই সুন্দর দাম্পত্যের যাত্রা সুদীর্ঘ হোক। অমি ভাই, যেটা হচ্ছে যে আজকে হচ্ছে যদি আপনাকে দিয়ে একটা সিনেমার ডায়লগ দেয় ভাই, কেমন হবে ব্যাপারটা একটু বলেন তো? মনে করেন একটু নায়ক হয়ে গেলেন আজকে, গায়ক রেখে। ওগুলা কি আমাকে দিয়ে হবে ভাই? একটা সিনেমার ডায়লগ দেন প্লিজ। বাংলা তো সবাই বলে তুমি অ্যাক্টিং করো, সিনেমা করো, একটু শুরু করো এখান থেকে। বাংলাতে হবে না, হিন্দিতে দিচ্ছি। হিরো বিষয়টা আসলে অনেক যোগ্যতা লাগে, ডায়লগ, তারপর হচ্ছে শুধু চেহারা ভালো হলেই হওয়া যাবে তা কিন্তু না, তুমি তাকালে তো হবে না। ओके डॉन का इंतजार तो 11 मुल्क का पुलिस कर रहा है, लेकिन एक बात समझ लो, डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन है। আপু দুর্দান্ত। আমি ভাই শিল্পী হয়ে আসলে সিঙ্গার হয়ে থাকতে চাই। আমরা এখন একটা ফান সেগমেন্ট খেলবো। আচ্ছা, যেটা হচ্ছে আমার হাতে কিছু ছবি আছে যেটা বাংলাদেশের ভীষণ জনপ্রিয় মুখ তারা। এই ছবিগুলো হচ্ছে আপনি দেখবেন না, আমি ওখানে বসে ভাইয়াকে দেখাবো, সে আপনাকে ক্লু দিয়ে বলবে, আপনার ক্যারেক্টারটা সম্পর্কে বলতে হবে যে সে কে। পুরস্কার আছে কিন্তু একদম পুরস্কার আছে। হ্যাঁ, আমি পাট খেতে যেতে খুব পছন্দ করি। পাট খেতে মানে ফেমাস ডায়লগ, হ্যাঁ বুঝতে হবে। ছেলে না মেয়ে সেটা তো একটু বুঝাবা। পাট খেতে তো বলা যাবে এটা? হ্যাঁ বলা যাবে। ছেলে ছেলে এবং খুব জনপ্রিয়। ভিলেন বা হিরো সেটা বলা যাবে না। আচ্ছা, আবার সানডে মানডেও কি জানি একটা আছে। ও তাহলে ডিপজল ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, খুব ফেমাস একটা ডায়লগ আছে, তোর হলে পাট খেতে যাবো এমন কিছু। ও কঠিন ক্লু কিন্তু। ইয়েস, কঠিন দিতে হবে এবার। ওকে, হবে না, উনি হাস্যকর ক্লু দিও না। না না, উনি অনেক গান পছন্দ করে। গান পছন্দ করে? অনেক গান পছন্দ করে। আরো কিছু বলো। উনি খাইতেও পছন্দ করেন। খাইতেও পছন্দ করে। ছেলে না মেয়ে সেটা একটু বুঝতে হবে। মেয়ে। মেয়ে। মৌসুমী আপু? রং। আর কিছু বলো। সেন ওনাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। আচ্ছা, পপি আপু। ওকে, তাও হয়নি। উনি একটা গান পছন্দ করে, আমি এটা দুলেন শোনাচ্ছি। তুমি আর তো কারো নাও শুধু আমার। আপনি কি জানেন একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করে আপনিও পেতে পারেন ভালো অনুভূতি। আমলকি ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম অন্যান্য সাধারণ সানস্ক্রিন ব্যবহার করার চেয়ে ভালো কাজ করে। এটি সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং দাগ মুক্ত রাখে। আমলকি ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম আপনার ত্বকের জন্য নিখুঁত পছন্দ। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। তুমি ওনার নাম না জানলেও প্রবলেম নেই। তাসান ভাইয়ার ওয়াইফ যিনি নতুন, ইয়েস, হ্যাঁ ওনার নামটা আমি জানি না। ওকে ওকে, ওনার নাম হচ্ছে রোজা ইসলাম। আচ্ছা, রিসেন্ট তো আসলে সবাই চিনেছে। এবার আমরা একটা কঠিন ক্লু দিব, ঠিক আছে ভাইয়া? ছেলেটা অনেক রাত জাগতে পছন্দ করে এবং পুঁটি মাছ ভাজা খেতে পছন্দ করে। সৈয়দ আমি। হ্যাঁ, ওর ফেভারিট খাবার পুঁটি মাছ ভাজা। ভাই নেক্সট ক্লু। আপু আপনি কিন্তু ভালো খেলছেন আপু। সে অনেক সুন্দর,
সুন্দর না সুন্দরী? সুন্দর। সুন্দরী। সুন্দরী, আচ্ছা। পারবা? সুন্দরী। সুন্দরী, সুন্দরী তো সব মানে নায়িকা। হ্যাঁ, নায়িকা। এই যে সে হচ্ছে পরিমণি। ও হ্যাঁ? ইয়েস ঠিক ইয়েস আছে? ইয়েস, পরিমণি। পরিমণির সাথে কোনো কাজের অভিজ্ঞতা একসাথে না, আছে? একসাথে হয়নি কখনো। দেখা হয়েছে? এমনি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে, কিন্তু এমনিতে একসাথে কাজ হয়নি। কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো, একটা খুব artist মিষ্টি এবং খুব জলি মাইন্ডের এবং স্টেট ফরওয়ার্ড। এবারের ক্লুটা একটু বেশি কঠিন হবে। অমি ভাই ভালো খেলছেন, কিন্তু আপু কিন্তু পুরো ঘাম ছুটে গেছে। হ্যাঁ, একদম। লাস্ট ক্লু। যে ক্লুগুলো দিচ্ছো একটু সহজ করে দিও প্লিজ। আচ্ছা, ওনাকে আমি অনেক পছন্দ করি ওকে। এবং ওনার পাশে থাকার আমার খুব ইচ্ছে, ওনার সাথে কাজ করার আমার খুব ইচ্ছে, এবং কি সে সেরা। সেরা নাম্বার 1 বুঝতে পেরেছি, কে? সাকিব খান। ইয়েস, ও গ্রেট, বড় ভাই। নাম্বার 1 শাকিব খান। একদম। শাকিব খানের সাথেও কিন্তু আপনার হ্যাঁ, আমার সিনেমা 2টা করার মুভি হয়েছে। অভিজ্ঞতা আছে। খুব ভালো যাত্রা ছিল। আমাদের প্রথম মুভি ছিল হচ্ছে ফাদ, তারপরটা হচ্ছে মেন্টাল। ফাদের পুরো শুটিং হচ্ছে আমরা মালয়েশিয়াতে করেছি এক মাস টানা। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল ওনার সাথে কাজ করে। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছে, বিশেষ করে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো। অমি ভাই, জি, আপনি কিন্তু দুর্দান্ত খেলেছেন এই রাউন্ডে। এবার যে সেগমেন্টটা খেলবো সেটা একটা দুর্দান্ত সেগমেন্ট। এখানে একটা হেডফোন আছে, হেডফোনটা হচ্ছে আপুর কানে দিব, আপনাকে আমরা দিব ওয়ার্ড। ওকে, আপনি এই ওয়ার্ডগুলো বলবেন, আপুর আপনি লিপ দেখে ওয়ার্ডগুলো বলতে হবে। ওকে? আচ্ছা, এটা কি কোনো গানের লাইন নাকি বিভিন্ন যে কোনো লাইন বাক্য থাকবে? ওকে, ঠিক আছে। ওকে, বাট আপনি তাকে অনেক ডিটেইল করে দিতে পারবেন। হ্যাঁ, এই মানে সুযোগটুকু আছে। অ্যাক্টিং করে Acting বুঝিয়ে যাবে। দিতে আমরা কি যাব আপু? হ্যাঁ, হ্যাঁ। যেতে পারি? ওকে, আবারও আমার পরীক্ষা। আবারও পরীক্ষা। প্লিজ আপু হেডফোনটা পরবেন। চাচা হেনা কোথায়? চাচা, দাদা, চাচা, চাচা, চা, চাচা, 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 হেনা কোথায়? হেনা কোথায়? মেয়ে, হ্যাঁ, মেয়ে কোথায়? হেনা কোথায়? ও, এই যে ফেমাস ডায়লগ, চাচা হেনা কোথায়? ইয়েস, তুমি গ্রেট পাস। গ্রেট গ্রেট। পেরেছি? হ্যাঁ, great. হয়েছে? একদম সুপার। সেকেন্ড ক্লু। দুই চাক্কার সাইকেল, দুই চাক্কার সাইকেল, এই যে ট্রেন্ডিং অন, দুই চাক্কার সাইকেল। অ্যাক্টিং করে বলো। ও, আমাদের সাইকেল, দুই চাকার সাইকেল। ও ইয়েস, এইটা পারবে। Acting করে বলবা। এটা সিম্পল এটা ক্লু ছিল, আমি আমাদের জানি গানে। এটা পারবে। দেখেন, দেখে, দেখেন, দেখলে, দেখেন যা ভালো মনে করেন। দেখলে যা ভালো মনে করেন। কাছাকাছি, ওকে। দেখেন, দেখো, দেখেন যা দেখেন, ভালো মনে দেখেন, করেন। হ্যাঁ, দেখেন, যা, চা, যা যা, ভালো। দেখেন যা ভালো মনে করেন। ইয়েস, Okay, ইয়েস, ভেরি গুড। great, great, great. ওয়ার্ড ধরে ধরে বলো। হ্যাঁ, এ কেমন? কি? এটা কি করে বুঝবো? কি বল- পারবেন। এ এ, হ্যাঁ। এ, কেমন? কেমন? কথা, 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 আমি, আমি। ওকে, এ কেমন কথা আমি? দ্যাটস গ্রেট, গুড প্লে, গুড প্লে। ভালোবাসা, ভালোবাসা, সুন্দর। সুন্দর। ইয়েস, ওকে, দ্যাটস গ্রেট, গুড প্লে। আপু ভালোবাসা সুন্দর। সুপার সুপার। এবার খুব ভালো করেছে। এবার আমরা হচ্ছে অমি ভাই খেলবেন, আপু বলবে। ঠিক আছে, রেডি? আপু শেষ, শেষ। বলবো? ওকে, ফার্স্ট ক্লু। তুমি আমার, ওকে, তুমি আমার, তুমি আমার, আমাকে, আমার, আমার, আমার,
হ্যাঁ কি হইছে? কত 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 তুমি আমার কত কত? হ্যাঁ হ্যাঁ। চেনা চেনা। চেনা রাইট ওকে দ্যাটস গ্রেট বলো তুমি আমার কত চেনা? রাইট সুপার ক্লু সুলতান 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 দাড়ি। সুলতান রাজা সুলতান রাজা। সুলতান এটা একটু ঠিক করে বলো তখন বুঝতে পারবো। সুলতান সুলতান। ইয়েস সুলতানা সুলতান বিবিয়ানা সুলতানা বিবিয়ানা আমার একটা বউ, movie বউ। টাইম। বিবি বিবি বিবিয়ানা সুলতানা বেবিয়ানা। ইয়েস ওকে দ্যাটস গ্রেট আমার একটা মুভির নাম ওকে নেক্সট ক্লু পাখি। পরি। হ্যাঁ পাইছি রে বাচ্চা। পরি পাইছি রে পরি পাইছি রে আমার গান। ওকে দ্যাটস গ্রেট সুপার ক্লু নেক্সট মুরব্বি মুরব্বি ফুল। মুরব্বি 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 দ্যাটস গ্রেট নাইস প্লে এটা পুরো ক্লিয়ার। নাইস প্লে ওকে অনেক ফেমাস। রাইট এটাই 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 এ এ এ এ এটাই এটাই বাস্তব এটাই বাস্তব। লাস্ট ক্লুটা পাশে বসেই দিবেন ভাইয়া পাশে থাকবে এবং সেটা হচ্ছে মুখে না সেটা দর্শক চলে যাবে হবে প্লিজ কানে হেডফোন থাকবে একটা ক্লু তাকে দেওয়া হয়েছে আচ্ছা। এইটা মুখে বা লিপে বলবে না এক্সপ্রেশন দিয়ে সে বুঝাবে আপনার বুঝে নিতে হবে সে কি বলতে কি চাইছে। বলছে? ওকে ওকে অ্যাক্টিং করতে পারবো সব পারবে তুমি সারা জীবন আমার হয়ে থেকো, আমি শুধু তোমাকে চাই। একটু সহজের মধ্যে থাকেন ভাই একদম প্রথম ডায়লগ কোনটা থাকে একদম প্রথমে এগুলো তো পরের 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 একদম প্রথমে কি থাকে ভালোবাসি। হ্যাঁ কি ভালোবাসি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ও দ্যাটস গ্রেট রাইট সুপার এটাই জীবনের 3টা বছর পার করলেন 3 বছরের যাত্রায় অমির সাথে আপনার ভালো লাগাটা কেমন ছিল একটু শুনতে চাই এবং আরেকটু আক্ষেপ আছে কিনা ও তো আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ গিফট যেটা আমি সবসময় বলি আল্লাহর কাছ থেকে শ্রেষ্ঠ উপহার পাওয়া ও আমার লাইফে কিভাবে কখন আসছে আমি নিজেও কখনো বুঝতে পারিনি বাট যেভাবেই আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এবং ওকে যখন আমি বিয়ে করি বিয়ে করার পর আমি অনেক ফেস করেছি অ্যাকচুয়ালি অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি এবং ইভেন আমার ফ্যামিলিও আমার ফ্যামিলির একটু বাহিরে যারা আত্মীয় স্বজন আছে তারাও অনেক কথা বলেছে যে কি বিয়ে করলা তুমি এটা তুমি কোথায় আর সে কোথায় তো এখন আমি আলহামদুলিল্লাহ তাদের জবাব দিতে পারি তারাই এখন বলে যে জামাইকে কবে নিয়ে আসবা কবে দেখবো দুজনকে একসাথে দেখতে চাই নিয়ে আসো খুলনাতে নিয়ে আসো তো ও যে আমার প্রত্যেকটা আশা পূরণ করেছে এবং খুব শর্ট টাইমে ও নিজেকে এইভাবে ডেভেলপ করতে পারবে আমি ওর কাছে আসলে অনেক কৃতজ্ঞ আমার চাওয়াগুলো অনেক তাড়াতাড়ি পূরণ করেছে আমি আসলে আমার ফ্যামিলির দিক থেকে অনেক সুখী ওকে নিয়ে এবং এভাবে থাকতে চাই আমার দর্শকদেরকেও বলতে চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সারাটা জীবন কাটিয়ে যেতে পারি ওর জন্য ছোট্ট আমার 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 দিক থেকে ছোট্ট একটা গিফট আছে যেটা হচ্ছে ও নিজেও জানতো না তোমার কি মনে আছে যে একটু আগে আমি বাসায় মেকআপ করছিলাম যে তুমি যখন মেকআপ করছিলাম তুমি যে বললা আমাকে এতক্ষণ কোথায় ছিলা 2-2.5 ঘন্টা ছিল শো টাইম হয়ে গেছে তুমি তো বললে যে শেভ করতে যাচ্ছ শেভ করতে তো আর 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে না আমি তোমার জন্য ওই শর্ট টাইমটাতে একটা ছোট্ট আমার দিক থেকে একটা ছোট্ট গিফট তোমার জন্য বাহ 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 আর মানে মায়া হচ্ছে এখানে একটা ছোট্ট একটা গিফট আছে যেটা হচ্ছে আমাদের জীবনের ফার্স্ট যে সংটা আমি জানি না আপনি দেখেছেন কিনা সেই গানটাতে আমি যখন তাকে চুড়ি পরাইতে যাই তখন আমার হাত থেকে চুড়িটা পড়ে যায় যখন চুড়িটা পড়ে যায় তখন তার ভাই কি করে
আমাকে গুলি করতে যায় তখন তার এখানে গিয়ে গুলিটা লাগে, ওখানেই আমার গানের শেষটা হয়। তো আমি আজকে চুড়িটা পরাই দেবো। তো আমি ওর জন্য ছোট্ট একটা গিফট, খুব কম সময়ে আমি একটা চুড়ি। তা আমি ওই গানটার সুন্দর একটা কথা আছে, যে কথাটা আমার জীবনের সাথে মিলে গেছে। আমার বাম পাজরার হার বিধাতা নিয়ে ধার, স্বর্গ মাঝে গড়ে তোকে দিল উপহার। এটা যদিও কথাটা শুনতে কেমন জানি হয়, তারপরে এটা আমার যিনি গীতিকার উনি লিখেছেন ওনার মতো করে। আমরা সবসময় বলি না আমার বাম পাজরার হার দিয়ে আমার ওয়াইফকে বানানো, ওই কথাটা আসলে উনি বুঝাইতে চাইছে। আর কোনো কথা হবে না, গান গাইতে গাইতে আমার বোনকে এটা পড়ে আমি গান গাইতে গাইতে ওকে দিচ্ছি। আমার বাম পাজরার হার বিধাতা নিয়ে ধার, স্বর্গ মাঝে গড়ে তোকে দিল উপহার। ও জানে রে জান তুই যে আমার শীত সকাল রোদ, টিনের চালের বৃষ্টি জানে রে, তুই যে আমার কুহু বসন্ত, টক ঝাল তুই মিষ্টি জানে রে, আরে ও জানে রে। আই লাভ ইউ। সবসময় সুখে থাকো, ভালো থাকো, এভাবেই হাসি মুখে থাকো। থ্যাংক ইউ।